দূতাবাস এখানে আছে এবং তারা জানে যে তাদের মিডিয়াতে যে কথা বলা হচ্ছে বা তাদের নেতৃত্ব যে কনসার্ন প্রকাশ করছেন সংখ্যালঘুদের বিষয়ে এখানে প্রায় পুরোটাই ভিত্তিহীন, এর কোনো ভিত্তি এখানে নাই। তো এটা আমি বাংলাদেশের সব সংখ্যালঘু, আমার অনেক বন্ধু আছে যারা সংখ্যালঘু, সেটা পাহাড়ি বলেন বা হিন্দু বলেন, সমতলে বা খ্রিস্টান বলেন বা বুদ্ধিস্ট বলেন, তাদের প্রতি পরিপূর্ণ, তাদের অনুভূতির প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, কারণ তাদের মধ্যে হয়তো বা ভীতি কাজ করে, ভয় কাজ করে। কিন্তু আমি বলি যে ভীতি কেন কাজ করে না, তারা অনেকে আসলে এম্বারেসড, এখন অনেক বেশি ভয়ের থেকে অনেক বেশি এম্বারেস। ভারত যেরকম আচরণ করছে তাতে তাদের আসলে সত্যিকার অর্থে নিরাপত্তাহীনতার কারণ ঘটতে পারে বলে তারা মনে করেন ভারতের আচরণের কারণে। আমি শুধু একটা কথা বলি, বুঝতে পারছি, মানে আমি একটা জানি, তারপর আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার অভিজ্ঞতা কি বলছে, সাম্প্রতিক অভিজ্ঞতা। হিন্দু কমিউনিটি নিয়ে এদেশের রাজনৈতিক দলগুলো তো সবসময় খেলছে যার যার স্বার্থে, এটি বাস্তবতা। ভারতও যে এখন খেলছে, এটি কি তারা ফিল করছে? জি, আমার মনে হয় যে এটা সবসময় এখানে এক শ্রেণীর সংখ্যালঘু রয়েছেন যারা এটা বুঝতে পারেন। পৃথিবীর সব সংখ্যালঘুই বুঝতে পারে। আমাদের সংখ্যালঘু আছে নিউ ইয়র্কে, আছে আমাদের সংখ্যালঘু শিকাগোতে থাকে, পৃথিবীর অন্যান্য বড় বড় শহরে, বড় বড় দেশে আছে। আমরা সংখ্যালঘু হিসেবে বাস করে অনেক, ভারতেও আমরা রয়েছি। কাজেই এই যে সংখ্যালঘু নিয়ে যে খেলা হয়, রাজনীতি হয়, এটা আমি নিশ্চিত যে বুঝতে পারে এখানকার মানুষেরা রয়েছেন যারা বুঝতে পারেন। আবার কেউ কেউ হয়তো বা এই খেলার গুটি হিসেবে ব্যবহৃত হতেও পছন্দ করেন, হয়তো বা, আমি জানি না, আমি খুবই আন্দাজে বলছি কথাটা। কিন্তু দেখেন, এই যে আপনার এই কথার সাথে আমি কেন বললাম খুব একমত, যে ভারত কিন্তু, ভারতের কাছে ইন্টেলিজেন্স আছে, ভারত জানে এখানে আসলে কি হচ্ছে সংখ্যালঘুদের প্রতি। কিন্তু ভারত তাহলেও এটা কেন করছে? আমি মনে করি এটা ভারতের একটা কৌশল। এটা কিন্তু শুধু যে ডিনায়াল তা না, ডিনায়াল কথাটার অন্য মানে রয়েছে। ডিনায়াল কথাটার মানে হলো যে আমি খুব একগুঁয়ে এবং মানতে চাচ্ছি না সত্যকে, আমি আসলে বুঝতেই পারছি না। কিন্তু আরেকটা হলো আমি বুঝতে পারছি কিন্তু বুঝেও আমি এটাকে স্বীকার করছি না, বিকজ এটা আমার কৌশলের অংশ। অর্থাৎ এর মাধ্যমে চাপ প্রয়োগ করতে চাইছে বলে আমি ভারত মনে করি। 33 বছর হয়ে গেছে, তো প্রায় 3.5 দশক পড়ার পরে আমি বলছি আমার অবজারভেশন থেকে যে সে গোলপোস্ট বদলায়। যেমন এখন গোলপোস্ট হয়ে গেছে সংখ্যালঘু, যে আমরা যেন সংখ্যালঘু নিয়ে কথা বলি, ও আপনাকে দায় দিচ্ছে এবং আপনি বলবেন যে না না না, এটা আমরা করছি না। কিন্তু আপনার আরও 101টা বিষয় আছে ভারতের সাথে কথা বলার, নদীর পানি থেকে শুরু করে আরও 1000টা বিষয় নিয়ে আপনি কথা বলবার আছে। সীমান্ত হত্যা, ভারতের সীমান্ত হত্যা এখনও বন্ধ হয়নি। পৃথিবীর, এটাকে বলা হয়, একটা শব্দ ব্যবহার করা হয়, শব্দটা আমার মনে পড়ছে না, যে ভয়ঙ্করতম সীমান্তগুলোর মধ্যে একটি, যে পরিমাণ সীমান্ত হত্যা এখানে সংঘটিত হয় সিম্পলি ইলিগালি অথবা আনডকুমেন্টেড বর্ডার ক্রস করার জন্য গুলি করে মেরে ফেলে, এরকম পৃথিবীতে কোথাও নাই। আনলেস দ্যাট পার্সন, মানে ওকে দেখে মনে হয় যে সে সত্যিকার অর্থে একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, টেররিস্ট, বন্দুক হাতে ঢুকছে। শুধু যদি গরু চোরা চালানো হয়ে থাকে তাকে গুলি করে মেরে ফেলতে হবে, এটি ভারতের জন্য একটা ছেলে খেলা হয়ে গেছে এবং অন্য কোনো বর্ডারে এটি ভারত করে না। আপনি এই বিষয়গুলো নিয়ে এখনো কথা বলতে পারছেন না। আজকে এই বিষয়গুলো এসেছে কিনা আমি জানি না, আসলে আসতে পারে, কিন্তু গোলপোস্টটা বদলে গেছে। কিন্তু গোলপোস্ট হলো এখন আমাদের দিক থেকে বলা যায় না না, সংখ্যালঘু কিন্তু এখানে আসলে টার্গেটেড সংখ্যালঘু নিপীড়ন এখানে হচ্ছে না। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সো এটা ভারতের একটা কৌশলও হতে পারে। সো আমি মনে করি যে ভারত যদি কৌশল না বদলায়, এখান থেকে খুব সহজে আমরা বেরোতে পারবো না। বাট আপনার মূল প্রশ্নটা অন্য ছিল। আপনার মূল প্রশ্ন ছিল যেটা কোথায় গিয়ে থামবে। আমি মনে করি যে এর উত্তর আমার নাই। আমরা স্পেকুলেট করতে পারি সারা রাত ধরে, আমরা হয়তো বা কোথাও একটা জায়গায় পৌঁছতে পারবো সিদ্ধান্তে, বা পৌঁছতে নাও পারতে পারি। কিন্তু আমি শুধু একটা কথা বলতে চাই, আমি মনে করি যে এই যে প্রফেসর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, এটি একটি শক্ত অবস্থান নিয়েছে। মানে অন্তত ক্রমাগতভাবে, প্রথম দিকে আমাদের টোনটা এরকম ছিল আমরা একটু অ্যাপিজ করতে চাইছি ভারতকে, কিন্তু ক্রমাগতভাবে কিন্তু বলা শুরু করেছি আমরা এখন যে ভারতকে উপলব্ধি করতে হবে যে 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশ একটা ভিন্ন বাংলাদেশ, এবং ভারত যাই করুক সেটাই বাস্তবতাকে মেনে নিয়েই। এবং আমি মনে করি না যে বাংলাদেশের এই যে বাস্তবতাটা সহসাই বদলাবে। এই কারণে এই শেখ হাসিনা সরকারের পতন যদি হতো বিএনপির হাতে, এটা যদি হতো জাতীয় পার্টির হাতে, এটা যদি হতো নির্বাচনের মাধ্যমে, বাস্তবতা হতো একরকম। কিন্তু এটা কিন্তু হয়েছে একটা ছাত্র জনতার অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, যে নামে আপনি ডাকেন না কেন, তার মাধ্যমে হয়েছে। এবং এই ছেলেমেয়েগুলো একসময় বুড়ো হয়ে যাবে, কিন্তু পরবর্তী ছেলেমেয়েগুলো কিন্তু 20 বছর পরেও তাদের মনে থাকবে যে ভারত আমাদের কী করেছিল এবং কী হয়েছিল। সো আমি মনে করি এই কারণে ভারতের উপরই পুরো দায় যে ভারত কিভাবে অতি দ্রুত সম্পর্কের স্বাভাবিকীকরণ করা, এবং স্বাভাবিকীকরণ করতে গেলে ভারতকে ডেলিভার করতে পারতে হবে। কি ডেলিভার? যে আমাদের যে কনসার্নসগুলো, এগুলোকে অ্যাড্রেস করতে হবে। অন্তত এই ফিলিংটুকু আমাদেরকে দিতে হবে যে ভারত তার প্রচেষ্টায়, তার কথায় এবং তার কাজে সে জেনুইন।